হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সাধারণ একটি মজার খাবার, পেঁপে ডালের রেসিপি। অনেকে এই তরকারিটা খেয়ে থাকবেন, আবার অনেকের কাছে এটি একেবারেই নতুন। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। তরকারিটা রান্না করার জন্য আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছু রসুন কুচি। এরপর পেঁয়াজ আর রসুনটা আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 10 থেকে 15টি কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর ঝাল পেঁয়াজগুলো সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সরিষা বাটা, স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া। এরপর সবগুলো মশলা আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন আমি মশলাটাকে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পেঁপেগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁপেগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে আমি যে মুসুরির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে পেঁপের সাথে দিয়ে দিব। এরপর ডালগুলো দেওয়া হয়ে গেছে। এখন পেঁপে এবং ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। পেঁপে আর ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পেঁপেগুলো সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন একটা ঢাকনার সাহায্যে পেঁপে এবং ডালটাকে ঢেকে দিব। আর এই পানিটা কমে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন আমাদের পেঁপে এবং ডালটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল এবং পেঁপেটাকে পুরোপুরিভাবে গলিয়ে নেওয়ার জন্য এরকম একটা ডাল ঘুটনির সাহায্যে আমি ডালটাকে এবং পেঁপেটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব। ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে খুব ভালোভাবে আমি গলিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। আপনারা যে যতটা ঝোল রাখবেন ততটা পরিমাণ পানি দিবেন। তারপর এখানে লবণের পরিমাণটা চেক করে নেবেন। আমার কিছুটা লবণ কম হয়েছিল, এই জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। এরপর ডালটাকে খুব ভালোভাবে জাল করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 2টা টমেটো কুচি করে দিয়ে দিব। এরপর ডালটাকে আমি আরও 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে জাল করে নেব। 10 থেকে 15 মিনিট ভালোভাবে জাল করে নেওয়ার পরে আমার ডালটা অনেকটা হয়ে গেছে। এখন আমি ডালটা চুলা থেকে নামিয়ে নেব। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল খুবই মজাদার মসুরের ডাল এবং পেঁপের তরকারি। বাসায় মাছ মাংস না থাকলে কিন্তু এভাবেই আপনারা বাসায় এই ডালের তরকারিটা রান্না করে নিতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।